হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা বেশ ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি এবং আমি তো খুব হ্যাপি, কারণ আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল। আজকে আমরা যাব দুর্গাপুজোর শপিং করতে। তো আজকে বৃহস্পতিবার, হাজব্যান্ডের রীতিমতো ছুটি থাকে, তো সেই জন্য তো ফ্রিজটা পরিষ্কার করছে। আমাদের একটু পুরোনো ফ্রিজ, তো পিছনে জল জমে, তো সেই জন্য ফ্রিজটা মাঝে মাঝে পরিষ্কার করতে হয়। আর পিছনে জলটা যা জমে ওইটা হাজব্যান্ডই পরিষ্কার করে, আমি করি না। তো এখানে ছেলেরা স্কুল থেকে চলে এসে নিজেরা সব পড়তে বসে গেছে হোমওয়ার্ক করার জন্য। তো এখানে তো হাজব্যান্ড, মানে আমি যখন ফ্রিজ পরিষ্কার করি আমি জাস্ট এমনি কলিন দিয়ে মুছে নিই, বাট এই পিছনের দিকটা না আমার পরিষ্কার করতে খুব ভয় লাগে, কারণ ওটাকে খুলতে হয়, খুলে ওটাকে সাবান দিতে হয়, যে ট্রে মতোটা আছে, আমি এগুলো পারি না। আর পিছনে যে তারগুলো আছে না, ওর মধ্যে প্রচুর ধুলো জমে। তো একদম ফ্রিজ টিজ অফ করে হাজব্যান্ড একদম পুরো পরিষ্কার করে। তো সপ্তাহে সপ্তাহে হয় না, সত্যি কথা বলতে। হাজব্যান্ড কোনো বৃহস্পতিবারে দোকানেও যায়। এই বৃহস্পতিবার আর দোকান খোলেনি, পুজোর সময় বলে না প্রত্যেকটা বৃহস্পতিবারে দোকান খুলছে, কিন্তু পুজোর সময় তো আমাদের শপিংও তো আছে, তাই না? শপিংটাও তো করতে যেতে হবে। তো সেই জন্য এই বৃহস্পতিবার আর দোকান খোলেনি। তো আমার ছেলেরা খুব চেঁচাচ্ছে, হয়তো সেই সাউন্ডটা এখানে আসছে, তো তোমরা প্লিজ কিছু মনে করো না। তো বৃহস্পতিবারে পুজোটা রীতিমতো করে নিচ্ছি। কালকে সন্ধেবেলা যে সন্ধে দেখিয়েছিলাম না, সেই খেতে দিয়েছিলাম, ওটা না তোলা হয়নি বাসনগুলো ঠাকুরের। আমার শরীরটা খুব খারাপ লাগছিল, আর শপিং করে এসেও আমার খুব শরীর খারাপ হয়েও গিয়েছিলো, সব বলছি পরে। তো আজকে বৃহস্পতিবার তো পুজো করছি। অন্য দিন হাজব্যান্ড বা বাবান পুজো করলেও আজকের দিনটা কিন্তু আমি পুজো করতে দিই না। মানে ওরা না পাঁচালি পড়ে না, তো সেই জন্য আমি পাঁচালি পড়ি। বাবান খুব সুন্দর পুজো করতে পারে, বাট পাঁচালিটা পড়তে পারে না সেভাবে। আর হাজব্যান্ড অত ধৈর্য নেই যতক্ষণ ধরে পাঁচালি পড়বে। তো পাঁচালিটা বেশ বাড়ির বউয়েরা পড়লেই ভালো লাগে, তাই না? তো এখানে আমি মহাদেবকে ভালো করে স্নান করিয়ে দিয়েছি, ঘি মধু সব কিছু মাখিয়ে ভালো করে স্নান করিয়েছি। নন্দী বাবাকেও ভালো করে স্নান করিয়ে দিলাম, করিয়ে দিয়ে এখন সাপটা পরিয়ে দিলাম, এবং রূপোর যে তুলসী পাতা আছে সেটাকেও দিয়ে দিলাম। সরি, এটা রূপোর বেল পাতাটা, রূপোর তুলসী পাতা না। তো ত্রিশূলটাও দিয়ে দিলাম। তো রূপোর এরকম বেলপাতা আমার একটা হারিয়ে গেছে, এবং নারায়ণের যে তুলসী পাতা সেটাও একটা হারিয়ে গেছে, তো আবার নিয়ে এসেছি। তো এখানে আমি লক্ষ্মী পাঁচালিটা পড়ে নিচ্ছি। লক্ষ্মী পাঁচালি যেমন আমি প্রতি বৃহস্পতিবার পড়ি, আর হনুমান চল্লিশাটা আমি ডেলি পড়ি, প্রতিদিন দুবেলা, সন্ধ্যে দেখানোর সময় একবার পড়ি, আর সকালে স্নান করে একবার পড়ি। পুজোটা যদি আমার হাজব্যান্ড বাবান পুজো করে নিলেও আমি কিন্তু হনুমান চল্লিশাটা ঠিক একবার করে হলেও পড়ে নিই। তো হাজব্যান্ড ফ্রিজের পিছনে যে ট্রেটা থাকে ওটা ভালো করে কিন্তু খুলে নিয়েছে, স্ক্রু দিয়ে খুলতে হয়, তো খুলে নিয়েছে। খুলে নেওয়ার পর ভালো করে পরিষ্কার করছে। তো এখানে কাঁচি নিয়ে এসেছিলো, ব্রাশ নিয়ে এসেছিলো, অনেক কিছু নিয়ে এসে মানে খুঁচিয়ে খুঁচিয়ে সব ময়লা বের করেছে। তো এরকম যে পিছন দিকটা খুলতে হয়, এগুলো তো আমি করতে পারি না, না করতে পারলেও আমার ভয় লাগে। তো আমার পুজো হয়ে গেছিলো, হয়ে যাওয়ার পর এদিকে আমি রান্না করতে চলে এসেছি। ডিমের অমলেট অনেকগুলো করে নিয়েছি, 3টে গোটা গোটা করেছি, আর একটা ভাজছি, আর একটাকে 3টে ভাগ করে নিয়েছি। এদিকে মশলা করবো বলে সব কিছু আমি মানে জলে ভিজিয়ে রেখেছি, তা মানে ভালো করে পরিষ্কার হয়ে যাবে সেই জন্য। তো এদিকে আমার ডাল কিন্তু হয়ে গেছে, পেঁপে দিয়ে মুগের ডাল করেছি, হয়ে গেছে, আর ভাতও আমার হয়ে গেছে। আমি আলু ভাতে দিয়ে দিয়েছিলাম সেদ্ধর জন্য, তো মানে তরকারিটা দিয়ে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো সেই জন্য। তো ভালো করে মশলাটা কষিয়ে নিলাম, আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছু একসঙ্গে পেস্ট করে করেছি। তো এরকম করে খেতে না বেশ ভালো লাগে, খুব টেস্টি হয়। আর কাঁচা লঙ্কার আমি এখানে কাশ্মীরি লঙ্কাগুলো দিয়েছি বলে এত লাল লাল হয়েছে। তো এখানে আলুগুলো আমি খুন্তি দিয়ে কেটে নিচ্ছি, ছুরি দিয়েও অনেকে কাটে, একটু ফাঁকিবাজ তো আমি, তো সেই জন্য এইভাবেই করে নিচ্ছি আর কি। তা তোমরা আমার মতো মানে কে কে ফাঁকিবাজ আছো বলো তো? যাই হোক, এদিকে আমি আলুটা ভালো করে কষিয়ে নিলাম মশলাটা দিয়ে। তো দেওয়ার পরে কিন্তু আমি গরম জল দিয়েছিলাম। আমি সাধারণত তরকারিতে যখন কষানোর পর জল দিই না, সেই জলটা কিন্তু আমি গরম জল দিই। এতে কিন্তু টেস্ট অনেকটাই বাড়ে, বা তোমরা হয়তো অনেকেই জানো এই জিনিসটা, আমাকে আর নতুন করে বলতে হবে না। তো এইদিকে তো আলুটা সেদ্ধ করাই ছিল, তো এইদিকে আমাকে আলু সেদ্ধ আর করতে হবে না, তো সেই জন্য ডিমটাও দিয়ে দিলাম, দিয়ে 5 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম, যাতে ডিমের ভিতরেতে ভালো করে মশলাটা যায়। আর একটা ডিমকে 3 ভাগ করে নিয়েছিলাম, 4টে গোটা ডিম রেখেছিলাম, আর একটা ডিমকে 3 ভাগ করে নিয়েছিলাম, কারণ মানটি একটা গোটা ডিমই খেতে পারে না। তো ওইদিকে দেখলে যে আমি পেঁপে দিয়ে কিন্তু ডাল ঘি দিয়ে দিয়েছিলাম, আর ভাতও বাড়া হয়ে গিয়েছিলো। তো আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন আমরা টোটো করে যাচ্ছি, তার কারণ বৃষ্টি হচ্ছিলো। আর আমরা গেছিলাম কলকাতা, তো আমাদের এখানে কলকাতা তো আর বাইকে করে যাওয়া যাবে না, তো বাইক নিয়েও আসা হয়নি। আমি এখানে চলে এসেছি, আমি এসেছিলাম হাতিবাগানে শপিং করতে। তো অনেক কিছু কেনাকাটি করেছি, সত্যি
সত্যি কথা বলতে 5,000 টাকার কেনাকাটি করা হয়ে গেছে। তোমাদের খিদে পাচ্ছিলো। এখানে এত সুন্দর পাপড়ি চাটটা বানিয়েছে না, আমি যখন মানে ভিডিওটা বানাচ্ছি না, সত্যি কথা বলতে আমার না খুব খেতে ইচ্ছা করছিলো পাপড়ি চাটটা। আবার এতটা পাপড়ি চাট বিশ্বাস করো কত টাকায় দিয়েছে, মাত্র 40 টাকায় 3 প্লেট নেওয়া হয়েছিল। 4 জনের 3 প্লেটে হয়ে গেছে। তো এত শপিং করেছি, অনেক শপিং করেছি, দেখাবো। যদি তোমরা দেখতে চাও দেখাবো, তা না হলে দেখাবো না। আমার না ঠিক বোরিং লাগে যে একটা জিনিস